আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের সামনে হাজির হয়েছে একটি সুন্দর ভিডিও নিয়ে। এটা হচ্ছে হাতুড়ের চুলা। এই চুলাটা বানিয়েছে আমার শাশুড়ি পুরাতন বালতি দিয়ে। পাশেরটা হচ্ছে কয়লার চুলা। আমার শাশুড়ি অনেক সুন্দর সুন্দর চুলা বানাতে পারে। অনেক দিন পর আজকে পাক করতেছি হাতুড়ের চুলার মধ্যে। গ্রামের মানুষ এটাকে আড়ুল্য চুলা বলে, এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারে বলে। এই বালতিটা অনেক দিন যাবৎ বাইরে ছিলাম, বাইরে পাক করতাম মাঝে মধ্যে। এখন বৃষ্টির দিনে বাড়িতে নিয়ে আসছি। অনেকে বলে হাতুড়ের চুলা নাকি কম জ্বলে, এই চুলাটা অনেক জ্বলে। দেখেন কিভাবে জ্বলতেছে চুলা। কয়লার চুলার উপর রাখছি কয়লা। আজকে রান্না করতেছি আমার ফেভারিট ছোট মাছ। এর আগে অন্যান্য তরকারি পাক করছি, যার কারণ চুলার মধ্যে পাশে দোলও দেখা যাচ্ছে। খুব তাড়াতাড়ি পাক শেষ হয়ে যায় এই চুলার মধ্যে। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো চুলা বানিয়ে নিতে পারেন পুরাতন বালতি দিয়ে। কিছুক্ষণের মধ্যে আমার পাক করা শেষ হয়ে যাবে। ছোলা হঠাৎ স্লো হয়ে গেছে, যার কারণে পোকা ব্যবহার করতেছি। এটা হচ্ছে পোকা। গ্রামের মানুষ এটাকে পচুয়া বলে, অনেক কিছু বলে, পুক দেওয়ার যন্ত্র। তবে হাতুড়ের চুলার রান্নাগুলো অনেক সুস্বাদু হয় অন্যান্য চুলার চেয়ে। আমার রান্না শেষ হয়ে গেছে। এখন যাব কুকুরের কাছে খাবার দেওয়ার জন্য। কুকুরকে খাবার দিয়েছি। অন্যান্য দিন আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজব্যান্ড দিয়ে দেয়, আজকে আমি দিচ্ছি। এটা হচ্ছে আমাদের বাড়ির পোষা প্রাণী। তো কেমন লাগছে জানাবেন ভিউয়ার্স। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।